মহান বিজয় দিবস তো শেষ, তাই না? আর আমার এই ভিডিওটা অনেক লেট হয়ে গেল, আমি আরো একটু ব্যস্ততার কারণে। আমি যেহেতু ঢাকার পুরান ঢাকাতে থাকি, সেক্ষেত্রে আমাদের এখানে পুরান ঢাকায় মহান বিজয় দিবসে কিভাবে আমাদের এলাকাটা সাজায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি দিনের চিত্রটা আগে দেখিয়েছি, এখন দেখেন রাত্রে আমাদের এই পুকুর পাড়টা মহান বিজয় দিবস উপলক্ষে আলোয় আলোয় ভরিয়ে তুলেছেন আমাদের এলাকাবাসী। কি সুন্দর লাগছে পুকুর পাড়টা, দেখেন পুকুরে রেলিং ঘেঁষে একেবারে পুরো পুকুর আলোয় আলোয় ভরিয়ে তুলেছে, খুবই ভালো লাগছিল। আর এই যে জায়গাটা দেখছেন না, এখানে কিন্তু একটা অনুষ্ঠানও হচ্ছিল, কিন্তু আমি সেই অনুষ্ঠানে যাইনি, কারণ অনেক লেট হয়ে যাবে, রাত হয়ে গিয়েছিল। যদি অনুষ্ঠানে বসতাম তাহলে আরও লেট হয়ে যেত। ওইখানে আমাদের এলাকার গণ্যমান্য কিছু লোক ওইখানে মানে বক্তব্য রাখছেন, এবং ছেলেরা খেলাধুলা করেছেন, বাচ্চারা আর্ট করেছিল, অনেক কিছুই হয়েছিল। বাট আজকে আমি ব্যস্ততার কারণে সকালে নিচে নামতে পারিনি, এই কারণেই কিন্তু আমি ওই ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি। তবে আমাদের এলাকাটা এই পুরান ঢাকায় কিভাবে মহান 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে আমাদের পুকুর পাড়টা সাজানো হয়েছে সেটাই দেখালাম। শুধু যে এইবারই আমাদের পুকুর পাড় সাজানো হয়েছে তা কিন্তু নয়, প্রত্যেকটা বছরই এভাবে আলোয় আলোকিত করে তোলেন আমাদের এলাকাবাসী গণ্যমান্য আঙ্কেলেরা, যারা কিনা খুব সুন্দরভাবে পুকুরটা সাজান এবং খুব সুন্দর আয়োজন করেন, এবং অনুষ্ঠানের মতো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা একা দেখলে হবে নাকি, দেখেন আমার ফুপুও কিন্তু চলে এসেছেন আমাদের সাথে জয়েন করেছেন। সবাই মিলে আজকে পুকুরটা একটু দেখব, তবে অনুষ্ঠানের ওই দিকে যাব না, কারণ ওইখানে অনেক লেট হয়ে যাবে আর ওইখানে অনেক লোক, এই জন্য ওই ভিড়ে যাব না। তো এদিকে কিন্তু কিছু এলাকার আরও কিছু ছোট ছোট ছেলেরা কিন্তু বাজি পটকা ফোটাচ্ছিল, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে লাস্ট ফিনিশিংয়ে একটা বাজি আপনাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর দেখতে পারিনি। তো যাই হোক, এই তো পুরান ঢাকার কিভাবে আমাদের 16ই ডিসেম্বর উদযাপিত হয় সেটা তো দেখালাম। এবার আসছে নতুন বছর, ডিসেম্বরের 30 তারিখ, রাত 12টা বাজে। কিভাবে আমাদের এই পুকুর পাড়টা আবার সাজানো হবে, কিভাবে কি করা হবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং লাইক দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আশা করছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।